কুষ্টিয়ার মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় আমাদের বড় ভাই আমির হামজা, উনি আমার বিশ্ববিদ্যালয় লাইফের বড় ভাই, কারণ উনি আমার 1 ইয়ার সিনিয়র। তবে ওনার এসএসসি এবং আমার এসএসসি একই সন 2007। আবার কামিল পরীক্ষার দিক থেকে আমি এবং উনি সমসাময়িক। আল্লাহ পাক ওনাকে বক্তৃতার জগতে জনপ্রিয় করেছেন, পাশাপাশি আল্লাহ পাক তাকে রিসেন্টলি সংসদ সদস্য বানিয়েছেন। তিনি বক্তৃতার জগতে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে আমার কাছে বেশি ভালো লেগেছে সেটি হলো যে তিনি আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে একটা আলাদা মাধুর্যতা দিয়েছে। কোরআনের তেলাওয়াতটা চমৎকার, আবার কথা বলার ক্ষেত্রে তার কণ্ঠটা চমৎকার, আবার আলহামদুলিল্লাহ আবার কোরআনের ব্যাখ্যাও যথেষ্ট ভালোই করে। কিন্তু ভাই আমি ফেসবুকে বা নেটে দেখতে পেলাম যে তিনি এমপি হওয়ার পরেও হয়তো সম্ভবত কিছু সংসদ সদস্যের ব্যাপারে, মহিলা সংসদ সদস্যের ব্যাপারে কিছু যে শব্দগুলি চয়ন করেছেন, আসলে এই ধরনের শব্দ ভাষা এটা আসলে উনি যেহেতু এখন সংসদ সদস্য, এটা ওনার সাথে যায় না। হ্যাঁ, তো এখন আমি অ্যাজ এ ছোটো ভাই হিসাবে ওনার প্রতি আমার কিছু ওসিয়ত থাকবে। সেটি হলো যে আপনি একজন সংসদ সদস্য হিসাবে আপনার এলাকার বিভিন্ন আমানতদারিতা বা দায়িত্ব আপনার উপরে রয়েছে, সেই দায়িত্বগুলি কিন্তু আমানতদারিতার সাথে পালন করতে হয়। ওই দায়িত্বগুলির ক্ষেত্রে যেমন আমানতদারিতা রক্ষা করতে হয়, কথা বলার ক্ষেত্রে কিন্তু আমানতদারিতা রক্ষা করতে হবে। আমার চাইতে আপনি কোরআনের আয়াতগুলি কিন্তু ভালো জানেন যে কিয়ামতের ময়দানে যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, যে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তরের কল্পনা শক্তি এবং জবান দিয়ে আমরা কি বলি সে ব্যাপারেও কিন্তু জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমাদের জবানের আমানতদারিতা রক্ষা করা এটাও কিন্তু জরুরি, কারণ হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হলো মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, নিজের জবানকে হেফাজত করা এবং নিজের চরিত্র সতীত্বকে হেফাজত করা। সেটি হলো যে আপনি অ্যাজ এ আলেম হিসাবে আমি মনে করি যে কোনো একজন মুরব্বী আলেমকে শরণাপন্ন হওয়া বা তার পরামর্শে চললে আপনার এই স্লিপ অফ টানগুলি হবে না বা কম হবে। আগের যেমন আপনি উসমানী সালতানাতের সিরিয়ালগুলি দেখবেন, সেখানে কিন্তু দেখবেন যে পূর্বের জামানার শাসকেরা কিন্তু তাদের শাসন কার্যের পাশাপাশি বিভিন্ন বড় বড় আলেমদের দরবারে যাইতেন, তাদের থেকে পরামর্শ নিয়ে চলতেন। এই জন্য মুরব্বী বড় আলেমদের দরবারে যাওয়া বা তাদের সাথে সম্পর্ক রাখা এটা দোষের কিছু না, বরং সোহবাত মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয়, মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে। এই জন্য আমি বলবো আপনি যেহেতু সংগঠনের সাথে আছেন ভালো, পাশাপাশি বড় কোনো আলেমের সংস্পর্শে থাকলে আপনার এই ভুলগুলি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন এবং পাশাপাশি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেবে। ছোটো ভাই হিসাবে আমি এই কথাগুলি বললাম। আল্লাহ পাক আপনাকে এমপি বানিয়েছে, জনপ্রিয় বক্তা বানিয়েছে, আমরা ময়দানে সামান্য কিছু কথা বলি।